হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা সাইফ আলী খানকে কেন্দ্র করে রমেশ তুরানির কন্যা স্নেহা তুরানি, তার সঙ্গে একটা ছবি এখানে সাইফ আলী খান করতে চলেছেন, এরকমটাই জানতে পারা যাচ্ছে। যে ছবির মধ্যে পুলকিতকেও কিন্তু আপনারা অভিনয় করতে দেখতে পাবেন। এবার দেখা যাক যে এই পার্টিকুলার ছবিটা কোন জনরার হয়, সেটা ব্যাপারে কোনো রকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, বা বাকি কাস্টিং সম্পর্কেও আপডেট পাওয়া যাচ্ছে না। তবে ডেফিনেটলি মহরত কিন্তু এই পার্টিকুলার ছবিটা হয়ে গেছে, এটা জানতে পারা যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি রাউডি রাঠোর 2 কে কেন্দ্র করে। হ্যাঁ, অক্ষয় কুমারকে আপনারা রাউডি রাঠোর 2 তে দেখতে পাবেন না, আপনারা দেখতে পাবেন এই পার্টিকুলার ছবিতে লাক্সাকে। সেরকমটাই কিন্তু আপডেট আসছে, অর্থাৎ বাস্টার্ডস অফ বলিউড পার্টিকুলার সিরিজ আরিয়ান খান পরিচালিত, সেখানে যে অ্যাক্টরকে আপনারা লিড অ্যাক্টর হিসেবে দেখতে পেয়েছেন, মানে প্রধান চরিত্র অভিনয় করতে দেখতে পেয়েছেন, তাকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন। সঞ্জয় লীলা বানসালি এই ছবিটা প্রডিউস করবে, সে ব্যাপারে অলরেডি আপনারা জানেন, আগেই আপনার সঙ্গে সেই আপডেট শেয়ার করেছি। এটা তারই ছবি, অ্যাকচুয়ালি তারই প্রডিউস করা পার্ট 1টাও, এবং এই পার্টিকুলার ছবিটা কিন্তু ডিরেক্ট করবেন তামিল পরিচালক PS মিত্রা। এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে। আপনাদেরকে জানিয়ে রাখি, কবির খানের সঙ্গে সে কিন্তু আরো একবার কোলাবোরেট করতে চলেছে চান্দু চ্যাম্পিয়ন ছবির পরবর্তীতে। সেই ছবিটা কিন্তু বক্স অফিসে খুব যে বড় সাকসেস ছিল তা নয়, তারপরও কিন্তু এখানে কার্তিক আরিয়ানের সঙ্গে কবির খান কাজ করছেন, এবং এই ছবিটা একটা স্পোর্টস অ্যাকশন ছবি হবে। কবির খান কিন্তু স্পোর্টস ড্রামাতে বারবার বিফলতা পাচ্ছে, তা সত্ত্বেও সে কিন্তু সেই জনরার থেকে সরে দাঁড়াচ্ছে না, সে কিন্তু সেটার উপর ট্রাস্ট দেখাচ্ছে। এটা দেখে একদিকে যেরকম ভালো লাগছে যে ঠিক আছে, যেটা সে নিজে বিলিভ করে সেটাই সে বানাচ্ছে, পাবলিক কি খাচ্ছে না খাচ্ছে, বক্স অফিসে কি চলছে না চলছে সেসব না দেখে সে কিন্তু ট্রাস্ট করছে নিজের উপর, এবং সে আবার একটা স্পোর্টস ছবি বানাচ্ছে, এটাকে যদিও একটা স্পোর্টস অ্যাকশন ছবি বলা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, কার্তিক আরিয়ানের কেরিয়ারে এটা সব থেকে এক্সপেন্সিভ ছবি হতে চলেছে। হ্যাঁ, সব থেকে বড় বাজেটের ছবি এটা হতে চলেছে, সেরকমটাই কিন্তু আপডেট আসছে। এবার দেখা যাক যে শেষ অব্দি কোলাবোরেশনটা হয় কি হয় না। নর্মালি আমরা একজন অ্যাক্টর ডিরেক্টরের মধ্যে যদি দেখতে পাই যে সেরকম সাকসেসফুল ছবি এলো না, বক্স অফিসে ওয়াইজ আমি বুঝি সাকসেসের কথা, সেখানে কিন্তু কোলাবোরেশন দ্বিতীয়বার এত তাড়াতাড়ি হয় না, কিন্তু এখানেই সেটা আমরা হতে দেখতে পাচ্ছি। এটা কার্তিককেও কোথাওটা অ্যাপ্রিসিয়েট করতে হবে যে সে কোথাও একটা সুপারস্টার হতে চায় এবং সেই দিকেই দৌড়াচ্ছে, সেই অনুযায়ী বিভিন্ন ছবি সে করে, কিন্তু মাঝে সাঝে কিন্তু সে চেষ্টা করছে যদি ভালো পরিচালকের সঙ্গে কোলাবোরেট করা যায়। এর পরবর্তী আপডেটটা জাট 2 কে কেন্দ্র করে একটা খুবই শকিং আপডেট। গোপীচাঁদ মাল্লিনেনিকে কিন্তু এখানে পরিচালক হিসেবে আমরা দেখতে পাবো না, সেরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এখানে আমরা রাজকুমার সন্তোষীকে জাট 2 এর পরিচালক হিসেবে দেখতে পাবো। এখন রাজকুমার সন্তোষী একজন ভালো স্টোরি টেলার, সে বিষয়ে কোনো ডাউট নেই, কিন্তু গোপীচাঁদ মাল্লিনেনি যার ছবিটা যেটা বানিয়েছিল সেটা আমার ব্যক্তিগত স্তরে খুব পছন্দের না হলেও, যদিও ফার্স্ট হাফ খুব এন্টারটেনিং ছিল, কিন্তু সেটা কিন্তু মাস অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করেছিল। সেই ছবিটা কিন্তু মাসেসদের অ্যাকচুয়ালি পছন্দ হয়েছিল, যেভাবেই হোক না কেন গোপীচাঁদ মাল্লিনী কিন্তু সেটা এনশিওর করতে পেরেছিলেন। তারপর সেই পরিচালককে চেঞ্জ করে দেওয়া, যেখানে ছবিটা হিট হয়েছে। আমি জানি না এটা কতটা ভালো সিদ্ধান্ত। রাজকুমার সন্তোষী বারবারই বলছি ভালো স্টোরি টেলার, কোনো ডাউট নেই, কিন্তু আমি সত্যি বলতে গোপীচাঁদ মাল্লিনীকে সরিয়ে দেওয়াটা, মানে কোথাও একটা কোরটা যেটা এসেন্সটা যেটা ফার্স্ট পার্টটার পরিচালক পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাট যেটার জন্য নোন, মানে যেটা মানুষ দেখেছে সেকেন্ড পার্টে, তো সেটা এক্সপেক্ট করি মানুষ হলে যাবে, তারপর কি অন্য কিছু পাবে, সেটা সম্ভাবনা প্রবল। হয়তোবা সেটা হলো না, রাজকুমার সন্তোষী হয়তো ওই এসেন্সটাকে ক্যাপচার করতে পারলেন, বা হয়তো পারলেন না, না পারার সম্ভাবনাই বেশি। তো আমি সমর্থন করতে পারছি না এই সিদ্ধান্তকে। এর পরবর্তী আপডেটটা রাম আর শ্যামকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে মিডিয়া রিপোর্ট এলো রণবীর কাপুর অথবা রণবীর সিং অথবা কার্তিক আরিয়ান কোনো একজনকে এখানে মেকাররা ট্র্যাপ করবার চেষ্টা করছে, কিন্তু এখন যেটা আপডেট, অক্ষয় কুমারকে অ্যাকচুয়ালি শেষ অবধি ফাইনালাইজ করা হচ্ছে। অক্ষয় কুমার সম্ভবত এখানে আপনারা দেখতে পাবেন লিড ক্যারেক্টার প্লে করতে, ইনফ্যাক্ট লিড ক্যারেক্টার্স প্লে করতে, এবং এই ছবির অ্যাকচুয়ালি প্রি প্রোডাকশনের কাজ ডিসেম্বর মাস থেকে স্টার্ট হবে, আর মার্চ থেকে কিন্তু ছবিটা শুটিং স্টার্ট হয়ে যাবে। তো আপনারা ধরে রাখতে পারেন 2027-এ এই ছবিটা আসবে, সম্ভবত তার আগে আসা সম্ভব নয়। এর পরবর্তী আপডেটটা কান্তারা চ্যাপ্টার 1 কে কেন্দ্র করে দারুণ একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স ছিল। আপনাদের মধ্যে অনেকেই হলে গিয়ে ছবিটা দেখেছে, আমি খুব ভালো মতো জানি। যারা দেখেননি তারা হলের ওই মজাটা তো আর পাবেন না, তবুও ওটিটি প্ল্যাটফর্মে দুধের সাথে ঘুলে মেটানো 31 তারিখ আসছে, আগামী 31 অক্টোবর প্রাইম ভিডিওতে, আমাজন প্রাইম। আপনারা চাইলে ছবিটা কিন্তু সেখানে এনজয় করতে পারেন। এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি সালমান খানকে কেন্দ্র করে। হ্যাঁ, গালওয়ান সালমান খানের আপকামিং সিনেমা, আপনারা জানেন অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। পোস্টারটা ইন্টারেস্টিং ছিল, সালমান খানের সেখানে একটা রক্তাক্ত লুক, তার মুখে রক্ত লেগে ডেফিনেটলি ইমপ্রেসিভ ছিল সেটা। তো সেই ছবিতে কিন্তু আপনারা গোবিন্দাকে অভিনেতা হিসেবে কাজ করতে দেখতে পেতে চলেছেন। হ্যাঁ, সালমান খানের সঙ্গে গোবিন্দা আরও একবার কিন্তু এখানে স্ক্রিন শেয়ার করতে চলেছে। আশা করবো এটাই যে মাপের অভিনেতা গোবিন্দা ছিলেন, যে স্টেচারের সুপারস্টার তিনি ছিলেন, তাকে সেই অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট একটা রোল দেওয়া হবে। ছোট্ট একটা ক্যারেক্টার দিয়ে কোনো মতে ওরকম যেন দায় সারা তাকে একটা রোল না দেওয়া হয়। এর পরবর্তী আপডেটটা SS রাজামৌলির আপকামিং সিনেমা মহেশবাবুর সঙ্গে তার কোলাবোরেশন, যেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে আপনারা দেখতে পাবেন। শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, সবকিছু আপনারা জানেন। নভেম্বর মাসের মাঝামাঝি সময়, ইনফ্যাক্ট নভেম্বরের 15 তারিখে ফার্স্ট লুক আসতে চলেছে, এবং অফিসিয়ালি মেকাররা টাইটেলটা অ্যানাউন্স করবে। এটাই কিন্তু বর্তমানে আপডেট। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে এই পার্টিকুলার ছবিটার রিলিজ ডেটও মেকার অফিসিয়ালি জানিয়ে দেয় কিনা, টাইটেল কি হয়, কারণ অনেক ধরনের টাইটেল কিন্তু লাস্ট কিছুদিনে আমরা জানতে পেরেছি, যার মধ্যে একটা গ্লোব ট্রটার,
দেখা যাক যদি গ্লোব ট্রটার হয় আমি খুব বেশি অবাক হব না, তার কারণ কোথাও একটা মেকাররা চাইতে পারে যে আমরা একদম প্যান ইন্ডিয়া শুধুমাত্র নয় প্যান ওয়ার্ল্ড মাথায় রেখে টাইটেল দেবো, অথবা এরকমটা হতে পারে যে বারাণসী টাইটেল, যেটা যেহেতু ছবির বিষয়বস্তুর মধ্যে বারাণসী রয়েছে, এটা একদম আপনি নিশ্চিত থাকতে পারেন, কারণ বারাণসী সেট সাজানো হয়েছে কৃত্রিমভাবে, সেসব কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো টাইটেল বারাণসীও মেবি হতে পারে, দেখা যাক কি হয়। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো ডাটা চলুন পরবর্তী ভিডিওতে।